আল্লাহ রাসূলের নাম স্মরণ করে এই বিশ্বে সকল আউলিয়াগণ যারা আছে সকলের রোজা মোবারকে লাখ কোটি সালাম সাদা নিবেদন করে আজকে সাথে কাফেলার আমরা যারা এখানে উপবিষ্ট হয়েছি সেই পাঁচটির দরবারে লাখ কোটি সালাম সাদা ভক্তি নিবেদন করে অত্র মাজার কমিটির সম্মানিত নেতৃবৃন্দগণ যারা আছে সকল পর্যায়ের নেতৃবৃন্দগণ সকলকে আমাদের আয়োজনের কাফেলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র মাজারের ভক্ত আশিকান যারা আছেন এবং গান প্রিয়াসী গান মনা যারা আছেন ভক্ত শ্রোতা আশিকান সকল পর্যায়ের নেতৃবৃন্দগণ দূর দূরান্ত থেকে যারা ইতিমধ্যে উপবিষ্ট হয়েছে এবং ওয়ার্ড ইউনিয়ন পর্যায় থেকে সকল পর্যায়ের নেতৃবৃন্দগণ যারা উপবিষ্ট আছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আমাদের আজকের এই কাফেলা ভিত্তিক যে গানের আয়োজন সেটি শুরু করতে যাচ্ছি। সকলের সহযোগিতা কামনা করছি আর আমরা অবশ্যই শৃঙ্খলার ভিতরে সকলে থাকার চেষ্টা করব। পবিত্র মাজার শরীফ এখানে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বিগত দিনে হয় নাই, সামনেও যেন না হয় সেদিকটা আমরা সকলে লক্ষ্য রাখবো। যার যার অবস্থান থেকে সুস্থ পরিবেশ বজায় রেখে সাধারণ প্রবৃত্তি আমরা আমাদের শিল্পীকলা কৌশলী আপনাদের কাছে গান পরিবেশন করবে। সকলেই সুন্দর পরিবেশ বজায় রেখে সফল করবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি সকলের কাছে। আজকে আমাদের বিদেশে যারা আছে সকলেই চেনেন বাংলাদেশে আমাদের বন্ধুমিউজিকের কর্ণধার বংশীবাদক যিনি আছেন আমাদের সময় ত্রিপুরা আছে, সেই অনেক দূর থেকে যেনাকে এনেছি সে আমাদের শামীম চৌধুরী ভাই বেড়ে আছে, আমাদের হৃদয় এবং ডুলে আছেন জ্যোতির্বাবু রুফাইজা অত্যন্ত সুন্দর বাজা যার কারণে মাঝে মাঝে ভাই আমাদের রেখেছে। তো যাই বিদেশে ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই, ধন্যবাদ জ্ঞাপন করে কিছুদিন আগে আমরা বার্ষিক অনুষ্ঠান যে সাউন্ড দিয়ে আমরা এই মাজারে চালিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন, সেই আমাদের সঠিক সাউন্ড সিস্টেম অন্ধকার সেই সাউন্ড নিয়ে আজকে আবারও হাজির হয়েছে কাফেলা ভিত্তিক গানে। সেই সাউন্ডের কলা কৌশলী যারা আছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে সামিল হওয়ার জন্য। আমরা যারা দাঁড়িয়ে আছি চেয়ারের ব্যবস্থা রয়েছে, আমরা সুন্দর পরিবেশ নিয়ে বসছি, আমরা আমাদের আয়োজনের কার্যক্রম এখনই শুরু করবো। শিল্পীগণ যারা যারা বাহিরে আছেন কাঞ্চন মালা, আইসা সরকার, লাকি সরকার ভিতরে আসার জন্য বেনিফিট তোমার জানাচ্ছে দেখা জানাচ্ছে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের এই অনুষ্ঠানের শুরু করবেন ভাই এবং শিল্পী যারা যারা আছেন মোটামুটি কম না মানে প্রত্যেকটি শিল্পী যারা আছে একটু শুনবেন অনেক প্রতিযোগী কেউ বাড়ায় এই জিনিসটা সবাই খারাপ গানের ফলে বাড়াইলে বন্ধুর আর মিউজিশিয়ান যারা আছে সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠান চলমান চলেছে। আপনারা যারা দর্শক বিন্দু আসেন সবাইকে একটা মেসেজ দিতে চাই, যাদের প্রাইভেট মাইক্রো আপনারা আপনাদের নিজ দায়িত্বে গাড়িগুলো মসজিদ মাঠে রাখবেন। 5 মিনিট মাজারে মসজিদ মাঠ আছে, মসজিদ মাঠে রাখবেন। মাজারের ভিতরে গাড়ি রাখলে মানুষ হাঁটাচলা চলাফেরা খুবই সমস্যা হয়। সকলকে বলবো গাড়িগুলা একটু কষ্ট করে মসজিদ মাঠে রাখবেন। 5 মিনিট মাজারের ভিতরে গাড়ি ঢোকানোর মতো চেষ্টা করবেন না, কারণ ভিতরে গাড়ি রাখলে মানুষের চলাফেরার জন্য অনেক কষ্ট হয় এবং পরিবেশও দিকে একটু বিঘ্ন ঘটে। ডাইরেক্ট আমাদের কমিটির পক্ষ থেকে
বলা হয়েছে গাড়িগুলো আপনারা মসজিদ মাঠে নিয়ে যাবেন, 5 মিনিট মাজার মসজিদ মাঠে নিয়ে যাবেন। ওখানে কোনো কোথায় আসছি আগে ভাড়া দিতে হবে না, লাগছিলাম গাজীপুর মেম্বার ওখানে কোনো টাকা পয়সা দিতে হবে না। গাড়িগুলো যার নিজ দায়িত্বে গাড়িগুলো মসজিদ মাঠে নিয়ে যাবেন, কারণ আপনারা 5 মিনিট মাজারের ভক্ত আশেখান, আপনারা আছেন এখানে আসেন বিধায়ী মাজারের অনুষ্ঠানগুলো চলমান থাকে। আপনারা আসবেন, আপনারা নিজেরও পরিবেশ বজায় রাখবেন। আমরাও আপনাদেরকে যথেষ্ট সম্মান দিতে চেষ্টা করি। তার মাঝখানে যদি কোনো ত্রুটি হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে। সে কারণে বলছি, যারা প্রাইভেট হুন্ডা আপনারা যারা নিজ দায়িত্বে একটু আনাচে কানাচে সাইডে জায়গা আছে, প্রাইভেট গুলা মসজিদ মাঠে জায়গা আছে, আপনারা প্রাইভেট গাড়িগুলো মাইক্রো গাড়িগুলো মসজিদ মাঠে নিয়ে যাবেন। আচ্ছা, অনুষ্ঠান চলমান। ধন্যবাদ বাদল ভাইকে অত্যন্ত সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের কৃষক থেকে আগত খলিল ভাই উপবিষ্ট আছেন, রানা ভাই সহ আর অনেকেই, সকলকে ভিতরে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। তা আমরা সময় বিঘ্ন না ঘটে সরাসরি গানের পর্বে চলে যাচ্ছি। জাকির ভাইকে ওনার গান পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। মিউজিশিয়ান যারা আছেন দয়া করে কিছু ক্ষেত্রে কিছু সময়ের কিছু গান আছে, এগুলোতে আমরা লং একটু বাজাবেন, এছাড়া শর্ট প্রত্যেক শিল্পী 2টি করে গান 15 মিনিটের ভিতরে শেষ করতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে সালাম ভক্তি রেখে এবং যে দরবারে আসলাম তাসকির বাবা রহমতুল্লাহ দরদির রাজা মোবারকে সালাম ভক্তি রেখে আমি যে দরবারে গেলাম শাস্ত্রী সৈয়দ হাসিবুল হাসান রেজভি আল চিশতি নিজামী বাবা জানের রোজা মোবারকে সালাম ভক্তি রেখে বর্তমানে গদিনিশি সৈয়দ আরাওয়াত চান আল চিশতি নিজামী মেয়রের বাচ্চাদের ভক্তি শ্রদ্ধা রেখে মাজার কমিটি যারা আছেন সকলের প্রতি সালাম ভক্তি রেখে এখানে উপস্থিত কাজল ভাই সেই বাবুকে আমরা আগত ভাই প্রতি সালাম এবং আরেকজন ব্যক্তি নাম রেখে আসা শ্রদ্ধেয় মালা সরকার ওনাকে বলবো ভিতরে আসার জন্য এবং আইরিন সরকার সহ পারভেজ ছোট ভাই এবং মিউজিশিয়ানরা সুমন বিশেষ করে আজিজুল ওদেরকে আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। নতুন মানুষ যদি গান রাখবো আমাদের রত্না সরকার আসছেন, লিটন ভাই সহ সকলের প্রতি সালাম ভক্তি রেখে আমি সর্বপ্রথম যেহেতু দাঁড়িয়েছি একটি রাসূলের নাম দিয়ে শুরু করবো। আমার সামনে অনেকদিন পরে দেখা আমাদের বেলাল ভাইকে মনে হয় 5-6 বছর পর আমি দেখলাম। অসুস্থ ছিলেন, এখন সুস্থতা দান করেছেন আল্লাহ যেন আরো সুস্থতা দান করেন। তো ধন্যবাদ সবাইকে। বিশেষ করে মানিক ভাই সামনে বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আমার বাজার নির্বাচন মদিনা
মানবে সে দিল মক্কা মদিনা মায়ের কোলে তখন সাজে আমার ছেলে তখন থাকে তখন থাকে মায়ের কোলে তখন সাজে আমার ছেলে তারে ভক্তি বলে কেউ না রাখিবে ভক্তি বলে কেউ রাখিবে নুরানি মদন দেখায় নুরানি মদন দেখায় কে এলো মক্কা মদিনায় 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 মানব এসে গেল মক্কা মদিনায়
যায় সন্তানের বাণী কখন পুরুষ কখন পুরুষ কখন থাকলে যায় সন্তানের বাণী ঘরে ঘরে একটি রাসূলের নাম রাখার চেষ্টা করলাম। আমি আমার গানগুলো ব্যতিক্রম গাই, অনেকের হয়তো ভালো লাগে। আমি আল্লাহ এবং রাসূলের শান বেশি গাই এবং বাধ্যতামূলক গানগুলো আমি গেয়ে থাকি। হয়তো বা জানি না কতটুকু গাইতে পারলাম, কিন্তু আমার মনে ভালো লাগে এই কারণে আমি রাসূলের কিছুগুলো বলি, আমার পাখি মুখে বলতে পারি, এই জন্য আমার ভালো লাগে। ধন্যবাদ। কয়েকটি গান আমার দয়ালকে স্মরণ করে রাখার চেষ্টা করি। তুমি দেখা করিলে তুমি দেখা করিলে জাগো হৃদয় মাখো প্রেমে তোমারি আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হবি। আমাদের আশা সরকার ভিতরে এসে বসার জন্য আমার আছে শ্যামলা ভক্তি
আমার গান শুনে আমাদের রাইসের সরকার অনেকগুলো টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন।